হাতটা খুলে দিন না। ঐশ্বর্য মাতাল কণ্ঠে বলল, ছটফট করবে তুমি, তার থেকে বাধা দেখো। উফ, করবো না ছটফট, খুলে দিন। ঐশ্বর্য হাত বাড়িয়ে একে একে বাঁধন আলগা করে দিল। উৎসাহ ছাড়া পেয়ে ঐশ্বর্যকে জাপটে জড়িয়ে ধরে, রাগে লম্বা নখগুলো একেবারে কেথে দেয় ঐশ্বর্যের পিঠে। ঐশ্বর্য বাঁকা হাসলো, মুখ তুলে তাকায় উৎসার দিকে। উৎসাহ নাক মুখ কুচকে নেয়, ঐশ্বর্য মুখে ফু দেয়। রক্তাক্ত করছো সুইট হার্ট। উৎসাহ ফোরন কেটে বলে, ভালোবাসার এত শখ, তাহলে তো রক্তাক্ত হতেই হবে। উৎসাহ ছোট ছোট চোখ করে তাকালো। অতঃপর উৎসার ঘন নিঃশ্বাসের সঙ্গে নিজের নিঃশ্বাস মিলিয়ে দিল। জামার ফিতায় টান দিতেই তা আটকে গেল। ঐশ্বর্য ফের টানলো, কিন্তু খোলেনি। রাগে ধপ করে উঠে বসলো বিছানায়। উৎসাহ ফ্যাল করে তাকিয়ে আছে ঐশ্বর্যের উদম গায়ের দিকে। ঐশ্বর্য উঠে গিয়ে পাগলের মতো টেবিল থেকে শুরু করে ড্রয়ার চেক করতে লাগলো। উৎসাহ উঠে বসলো। কি করছেন? ঐশ্বর্য কিছু বলল না, তবে কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে বিজয়ী হাসি হাসলো। ঐশ্বর্যের হাতে সার্জিক্যাল নাইফ দেখে আতকে উঠে উৎসাহ। এটা কি? আপনি এটা দিয়ে কি করবেন? তোমার ফিতে বাধা দিচ্ছে, একেবারে কেটে ফেলেই। উৎসাহ ভয়ে ভ্যা করে কেঁদে উঠল। এটা কিন্তু ঠিক না, আমার পিঠ কেটে যাবে। ঐশ্বর্য দুপা এগিয়ে আসতে উৎসাহ চিৎকার করে বলে, না না, আমি খুলে দিচ্ছি। ঐশ্বর্য থেমে গেল। উৎসাহ ফিতে ধরে টানাটানি করেও পারল না। আরে বাবা, খুলে যা। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। এবার নাইফ ফেলে বলল, সুইট হার্ট। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে ঐশ্বর্য পাগলামির ঊর্ধ্বে। উৎসাহ হিমশিম খাচ্ছে এই পুরুষকে সামলাতে। ঐশ্বর্য বারংবার উৎসার কানে ফিসফিসি একটা শব্দই আওড়াচ্ছে, আই লাভ ইউ রোজ, আই লাভ ইউ ইনফিনিটি। উৎসাহ হেসে দেয়। পুরুষ পাগল, বিশেষ করে তার ব্যক্তিগত পুরুষ একটু বেশি পাগল। ঐশ্বর্যকে নতুন রূপে আবিষ্কার করলো উৎসাহ। চমকে উঠে সে, অন্তরাত্মা শুকিয়ে আসছে তার। এ কি সেই অসভ্য রিক চৌধুরী? তার এই ভিন্ন রূপে হাত পা অসাড় করে দিতে সক্ষম। ঐশ্বর্য। উৎসাহ মুখ এলো পাথারি চুমু খেলো ঐশ্বর্য। কোনো কথা না, একদম চুপ। উৎসাহ চুপসে গেল। রাতের শেষ প্রহরে ঐশ্বর্যের বুকে মাথা রেখে শুয়ে আছে উৎসাহ। মা, তুমি আমাকে ভালোবাসো? অনেকদিন পর নিকি তার মায়ের কাছে এসে শুয়েছে। আচমকা মেয়ের মুখে এমন কথা শুনে চমকে ওঠেন আফসানা পাটোয়ারি। হঠাৎ এটা বলছিস কেন? নিকি মলিন হাসলো। মাঝে মাঝে তোমাকে দেখলে অবাক লাগে মা, তুমি এমন কেন? তুমি তো আমাদের ভালোবাসতে পারতে। আফসানা পাটোয়ারি দীর্ঘশ্বাস ফেলল। তবে কি সত্যি তিনি তার সন্তানদের ভালোবাসেন না? শহীদ বাইরে দাঁড়িয়ে সবটাই শুনলো, বেশ অবাক হলো। এত বছরও আফসানা তার সন্তানদের মনে জায়গা করে নিতে পারল না। ব্যালকনিতে দাঁড়িয়ে নিকির সঙ্গে কিছুক্ষণ কথা বলেছে জিসান। তার ভীষণ খারাপ লাগছে। নিকির মনটা আজ বড্ড ভার হয়ে আছে। জিসানও বেশ বিরক্ত, মনটা তার বাংলাদেশে পড়ে আছে। ঐশ্বর্য ঠিকই তার বউ নিয়ে চলে এসেছে, অথচ বেচারা জিসান একা রয়ে গেল। মনে মনে হতাশ হলো জিসান। আকাশ পাতাল ভেবে রুমের দিকে চলে গেল। না, সে আর থাকতে পারবে না। আপাতত ঐশ্বর্যকে বুঝিয়ে বাংলাদেশে গিয়ে একবারে নিকিকে বিয়ে করে তবেই ফিরবে। সকালের মিষ্টি রোদ মুখে এসে পড়ছে ঐশ্বর্যের। বিরক্ত হয়ে নাক মুখ কুচকে নেয়। তৎক্ষণাৎ মস্তিষ্ক জ্বলে ওঠে। ঘুম জড়ানো চোখে পিটপিট করে তাকালো। উৎসাহ জেগে আছে। ঐশ্বর্য আলতো করে উৎসার পেটে হাত দিল। গুড়গুড় শব্দ হচ্ছে, যা মেয়েটার খিদা পেয়েছে এটা বুঝতে বাকি নেই ঐশ্বর্যের। শর্ট প্যান্ট পরে বেড থেকে নেমে কিচেনে গেল। কিচেনের লাইট অন করে ফ্রিজ থেকে দুধের গ্লাস বের করে গরম করে নেয়। অন্য গ্যাসে ডিম সেদ্ধ করতে বসালো। ঐশ্বর্য চোখ দুটো খুলে রাখতেই পারছে না, তবু উৎসার জন্য এটুকু করতেই হবে। অবশেষে কাস্টার্ড, দুধ আর ডিম ট্রে করে কিচেনে লাইট অফ করে বেরিয়ে গেল ঐশ্বর্য। উৎসাহ ঐশ্বর্যের সাদা শার্ট পরে চাদর জড়িয়ে শুয়ে আছে। ঐশ্বর্য এসে বিছানায় বসলো। ঘুম জড়ানো কণ্ঠে বলে, রোজ খেয়ে নাও তাড়াতাড়ি। ঐশ্বর্য চামচ দিয়ে ডিম কেটে উৎসার মুখে তুলে দেয়। উৎসাহ বেশ আরাম করে খেলো। আসলেই খিদে পেয়েছে। এদিকে ঐশ্বর্যকে দেখে হাসি পাচ্ছে। বেশ ভালো উন্নতি হয়েছে, নালে ঘুম থেকে উঠে গিয়ে খাবার নিয়ে এলো। বাহ বাহ উৎসাহ, তোর ভাগ্য দারুণ। ঐশ্বর্য উৎসার খাওয়া শেষে ট্রে টেবিলের উপর রাখতে যাবে, তখনই উৎসাহ চামচ দিয়ে ঐশ্বর্যের মুখে ধরল। ঐশ্বর্য বিনা বাক্যে খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে আবারও লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে। উৎসাহ নিজে থেকে ঐশ্বর্যের বুকে নিজের জায়গা করে নেয়। দুজনে ঘুম প্রয়োজন। ঘুমোতে ঘুমোতে প্রায় 5:30 বেজে গিয়েছিল। এখন আবার উঠতে হয়েছে। ঘড়িতে 9টা বাজে। ঐশ্বর্য চায় উৎসাহ আর একটু ঘুমাক। রোজ, পেটে পেইন হচ্ছে। ঐশ্বর্য নৈশব্দে হাসলো। উৎসার চুলের ভাঁজে চুমু খায়। আই লাভ ইউ। হুম। ঐশ্বর্য কিছুটা রাখলো। আই লাভ ইউ অর্থ
সূর্য উঠেছে, চারিদিকে সূর্যের আলোয় ঝলমল করছে। উৎসাহ উঠে দেখলো ঐশ্বর্য নেই। উৎসাহ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ফিরে এলো। বাইরে আসতেই দেখতে পেল মিস মোনাকে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং মিস মোনা। উৎসাহ চোখ দুটো ঐশ্বর্যকে খুঁজছে, কিন্তু কোথাও নেই। উৎসাহ হাঁটতে হাঁটতে করিডোর পার করে যেতেই দেখলো সুইমিং পুলে ঐশ্বর্য সুইমিং করছে। চমকে উঠে উৎসাহ, এখনো গা কাঁপানো ঠান্ডা, কিন্তু ঐশ্বর্য সুইমিং করছে। হেই সুইটহার্ট। উৎসাহ নাক মুখ কুচকে নেয়। আপনি কি পাগল? ঐশ্বর্য সাঁতরে এগিয়ে এলো উৎসার দিকে। তোমার জন্য পাগল রেড রোজ। কাল রাতের পর থেকে তো আমি আরো শেষ। ঐশ্বর্যের কথায় অস্থির হয়ে ওঠে উৎসাহ, এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে। ঐশ্বর্য ফিক করে হেসে উঠল। উৎসাহ ফোঁস করে শ্বাস টেনে বলে, বাজে কথা ছাড়ুন। এই সময় সুইমিং পুলে কি করছেন? মা গো মা, শরীরে চর্বি ভরা। ঐশ্বর্য বাঁকা হাসলো। হাই, আমার রেড রোজের আগুনে পুড়ে যাচ্ছে। সে তো কাছে আসে না, তাই আগুন নিভছে না, সুইম করছে। উৎসাহ চোখ বড় বড় করে তাকালো। আস্তাগফিরুল্লাহ, আপনি এত বাজে কেন? কারণ আমার রেড রোজ একটু বেশি ভালো। আমি বেশি ভালো হলে রোজ একটু সুখ কম পাবে। কথাটা বলেই চোখ টিপল ঐশ্বর্য। উৎসাহ দুহাতে মুখ চেপে ধরে। এই লোকটা বেশরম নির্লজ্জ, কখনো ভালো হবে না। অসভ্য রিক চৌধুরী। উৎসাহ বড় বড় পা ফেলে ওখান থেকে চলে গেল। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। বউ তার লজ্জা পেয়েছে। আহা, রিক বউকে লজ্জা দিতে পেরে ভারী আনন্দ লাগে। বাইরে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে উৎসাহ, হয়তো কারো অপেক্ষা করছে। ঐশ্বর্য সেই কখন অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। উৎসাহ ভাবলো এই সুযোগে একটু ঘুরে আসবে। যেই ভাবনা সেই কাজ। আচমকা একটা বাইক এসে থামলো উৎসার সামনে। নেমে এলো কেয়া। কেয়াকে বাইকে দেখে বেশ অবাক হলো উৎসাহ। ওয়াও, কে আপু, তুমি বাইকও চালাতে পারো? কেয়া ফিক করে হেসে উঠল। মাঝে মাঝে চালাই। উৎসাহ বেশ আগ্রহ নিয়ে বলে, তাহলে আমিও চালাবো, আমিও পারি। কেয়া বলল, অফকোর্স, এসো। উৎসাহ বেশ আগ্রহ নিয়ে বাইকে বসলো। কেয়া পিছনে বসলো। কেয়া আগে থেকেই সতর্ক করে দেয়, কিউট গার্ল, তুমি কিন্তু আস্তে আস্তে চালাবে, প্রথমে স্পিড বাড়াবে না। উৎসাহ মাথা দুলিয়ে হ্যাঁ বলল। উৎসাহ বাইক চালাতে লাগলো। কিছু দূর যেতে ব্যালেন্স হারিয়ে উৎসাহ আর কেয়া দুজনে উল্টে পড়ে গেল। যেহেতু উৎসাহ সামনে ছিল সেই জন্য সে একটু বেশি ব্যথা পেল। হাত কপাল কেটে যায় তার। কেয়ার হাতে বেশ লাগলো। আশেপাশে দু একজন মিলে ওদের দাঁড় করিয়ে দেয়। কিউট গার্ল, আর ইউ ওকে? উৎসাহ উঠতে পারছে না, প্রচন্ড ব্যথা পেয়েছে সে। কেয়া চমকে ওঠে। ও মাই গড, তোমাকে তো এক্ষুনি হসপিটাল নিতে হবে। কেয়া লোকের সাহায্য নিয়ে উৎসাহকে হসপিটালে নিয়ে গেল। তৎক্ষণাৎ জিসানকে কল করে। প্রথমে ঐশ্বর্যকে কল করলেও তাকে ফোন পায়নি। জিসান উৎসার কথা শুনে দ্রুত অফিস থেকে বেরিয়ে গেল। ঐশ্বর্য খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং এ আছে, আপাতত তাকে ডিস্টার্ব করা যাবে না। হসপিটালের বেডে শুয়ে আছে উৎসাহ। কপালে ব্যান্ডেজ করা, হাতেও লাগিয়ে দিয়েছে। কেয়া শুধু হাতে ব্যান্ডেজ করেছে। কেয়া, জিসানের কণ্ঠস্বর শুনে চাপড়ে ধরে কেয়া। জিসান? আর ইউ ওকে? ঠিক আছিস তুই? হ্যাঁ, আমি ঠিক আছি, তবে কিউট গার্ল। ও মাই গড, জানতে পারলে। চল দেখে। উৎসাহ বেডে শুয়ে আছে। জিসান ওর এমন অবস্থা দেখে চমকে উঠে। কপালে পড়লো চিন্তার ভাঁজ। ঐশ্বর্য দেখলে সত্যি রেগে যাবে, কিন্তু তাকে তো জানাতেই হবে। জিসানের ভাবনার মাঝে ঐশ্বর্যের নাম্বার থেকে ফোন এলো। জিসান শুকনো ঢোক গিলে বলল, হ্যালো রিক। কে রে, তুই কোথায়? জিসান কাপা স্বরে বলল। অ্যাকচুয়ালি রিক, আমরা ওই হসপিটালে। ঐশ্বর্য কপাল কুঁচকে নেয়। হসপিটালে? পুরুষালী হাতে থাপ্পড় খেয়ে বেডের সঙ্গে জড়সড় হয়ে বসে আছে উৎসাহ। কখন থেকে ফুপাচ্ছে, সাথে নাক টানা তো আছে। এদিকে জিসান আর কেয়া বাইরে পাইচারি করতে ব্যস্ত। আল্লাহ জানে ঐশ্বর্য উৎসার সঙ্গে কি করছে। ঐশ্বর্য চেয়ার টেনে উৎসার সামনাসামনি বসলো। দাঁতে দাঁত চিবিয়ে বলল, প্রবলেমটা কোথায়? বাইক চালানোর এত শখ? উৎসাহ নুইয়ে রাখা মাথাটা তুলল। পিটপিট চোখ করে তাকালো ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্যের মুখশ্রী লাল হয়ে আছে, রাগ উপচে পড়ছে তার। দৃষ্টি তার কপালে থাকা ব্যান্ডেজের দিকে। এই তো উৎসাহ হসপিটালে আছে শুনে পাগলের মতো ছুটে এসেছে। এখন যখন এমন তোর অবস্থা দেখলো, নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি। এসব কি? হ্যাঁ, হাত কপাল কি এসব? এই চুপ থাকা যায় না? টেল মি হোয়াট দ্য হেল ইজ দিস? উৎসাহ নাক টেনে মিনমিনে গলায় বলল, আসলে ওই আমরা বাইকে কথাটি শেষ করতে পারলো না উৎসাহ। ঐশ্বর্য গিয়ে গাল চেপে ধরে। এত বাইকে ওঠা শখ? তোর শখ মেটাচ্ছি আমি। ঐশ্বর্য আচমকায় উৎসার হাত টেনে বেড থেকে নামিয়ে টানতে টানতে বাইরে নিয়ে গেল। কেয়া আর জিসান ঐশ্বর্যকে হঠাৎ এত রেগে থাকতে দেখে এগিয়ে এলো। রিক, কি করছিস? মিস বাংলাদেশে ব্যথা পাবে। তুই সর জিসান, আমি কিন্তু। কেয়া ঐশ্বর্যের হাতের দিকে তাকিয়ে দেখে উৎসার হাত এতটা শক্ত করে ধরেছে যে সে ব্যথায় কুকিয়ে উঠল। রিক, লুক,
কিউট গার্ল ব্যথা পাচ্ছে। ঐশ্বর্য কারো কথা শুনল না। উৎসাকে টেনে হসপিটালের বাইরে নিয়ে গেল, গাড়িতে রীতিমতো ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঐশ্বর্য উৎসার ব্যথায় কোনো ভাবান্তর দেখায়নি, খুবই স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে যায়। কেয়া আর জিসান চিন্তায় পড়ে গেল ঐশ্বর্য এখন কি করবে। বাড়ির বাইরে এসে গাড়ি থেমেছে। সন্ধ্যা 6:30 বাজে। আচমকায় ঐশ্বর্য উৎসাকে টেনে নিজের কোলে টেনে নেয়। উৎসা ফের ব্যথায় কুকিয়ে উঠল। উফ, ঐশ্বর্য চুলগুলো মুঠি করে ধরে। উৎসার চোখ দুটো তার লালচে হয়ে উঠেছে। তোর কিছু হলে আমার কি হবে? এত পাগলামি কেন? টেল মি ম্যাট। উৎসা কেঁপে উঠল। ঐশ্বর্যের রাগ দেখে কান্না পাচ্ছে তার। আই এম সরি। ঐশ্বর্য আচমকায় উৎসাকে জড়িয়ে ধরে, তার শক্তপোক্ত শরীরটা কাঁপছে। উৎসা অনুভব করতে পারছে। ঐশ্বর্য মুখ তুলে তাকায়। উৎসার অধরে আলতো করে চুমু খেলো। উৎসাকে কোলে তুলে রুমে নিয়ে গেল। দরজা খুলে উৎসাকে নিয়ে ভেতরে নিয়ে গেল। সোফায় বসিয়ে আঁকড়ে ধরে উৎসার অধর দুটো মত্ত হয় উৎসাতে। উৎসা ঐশ্বর্যের শার্টের কলার ধরতেই ঐশ্বর্য সরে গেল। উৎসা পিটপিট চোখ করে তাকালো ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য ফ্রিজের কাছে গিয়ে ঠান্ডা পানি বের করে ঢকঢক করে খেয়ে নেয়। আবারও ফিরে এলো উৎসার কাছে। আচমকায় উৎসাকে সোফায় শুইয়ে দিল। নিজের সম্পূর্ণ ভার তার উপর ছেড়ে দেয়। উৎসা ঐশ্বর্যের পাগলামি দেখছে। ঐশ্বর্য নিজের অবস্থানে ভুলে গিয়েছে। সে ভালোবাসার অমৃত সুধা পান করতে ব্যস্ত। সময়ের সাথে পাল্লা দিয়ে দুজনের নিঃশ্বাসের ঘনত্ব বেড়েছে। সময়টা 8টা ছুঁই ছুঁই। ঐশ্বর্য কনুয়ে ভর দিয়ে উপর হয়ে শুয়ে আছে ফ্লোরের কার্পেটের উপর। দৃষ্টি তার উৎসার দিকে। ফিক করে হেসে উঠল ঐশ্বর্য। উৎসা লজ্জায় চাদর টেনে মুখ ঢেকে ফেলল। ঐশ্বর্য চাদর টেনে আবারও উৎসার মুখের দিকে তাকায়। উৎসা ঐশ্বর্যের মুখে ধাক্কা দেয় সরাতে, কিন্তু ঐশ্বর্য ফের একইভাবে তাকিয়ে থাকে। আই লাভ ইউ। উৎসা মৃদু হেসে বলল, ভালোবাসি 2, তবে মনে আছে ঠকিয়েছেন। ঐশ্বর্য ঝুঁকে উৎসার কপালে চুমু খেল। সরি। আপনি এমন কেন? ঐশ্বর্য ভ্রু যুগল কুঁচকে নেয়। কেমন? পাগল, অদ্ভুত পাগলামি করেন। ঐশ্বর্য উৎসার গালে দাঁত বসিয়ে দেয়। এই পাগল ক্যারেক্টারের সব নতুন নতুন রূপ দেখাবো। ঐশ্বর্য উৎসার পেটে হাত রাখতে খিলখিলিয়ে হেসে উঠল উৎসা। খাতুকুতু লাগছে। ঐশ্বর্য চিন্তিত কণ্ঠে বলে। এখনো? উৎসা ফের হাসল। না। ঐশ্বর্য আরো কিছুক্ষণ উৎসাকে জড়িয়ে ধরে রইল। মিনিট 10 পর উঠে উৎসাকে কোলে তুলে রুমের দিকে এগিয়ে গেল। উৎসাকে কাউচের উপর বসিয়ে নিজে ফ্রেশ হয়ে এলো। এরপর উৎসাকে বাথরুমে দিয়ে আসে। উৎসা ফ্রেশ হতে গেল। তৎক্ষণাৎ ঐশ্বর্য কিচেনে গিয়ে গরম গরম স্যুপ তৈরি করে নিল। ঐশ্বর্য 1 কাপ কফি নিয়ে জানালার কাছে বসলো। উৎসা বেরিয়ে এলো। ঐশ্বর্য হাত বাড়িয়ে উৎসাকে টেনে নেয়। উৎসা গুটিসুটি হয়ে ঐশ্বর্যের কোলে বসে রইল অন্ধকার রাত্রি পাশে। উৎসা টেবিলের উপর থেকে কফি কাপ তুলে চুমুক বসালো। ঐশ্বর্য সেই একই কাপ থেকে কফিতে চুমুক দেয়। আমরা দেশে যাব না? ঐশ্বর্য মুখ নিচু করে উৎসার দিকে দেখে। উৎসা ঐশ্বর্যের দিকে তাকিয়েছিল। কেন? এখানে ভালো লাগছে না? উৎসার মুখ চুপসে গেল। এখানে একা লাগে। হুম, এখানে একা একা লাগে। বাংলাদেশে তো সবাই আছে। ঐশ্বর্য উৎসার কপালে পড়ে থাকা ভেজা চুলগুলো কানের পিঠে গুজে বলে। আচ্ছা, তাহলে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবো, ঠিক আছে? উৎসার চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। সত্যি? এখন ঘুমাতে হলে লেটস গো। ঐশ্বর্য উৎসাকে নিয়ে রুমের দিকে চলে গেল। আপাতত দুজনার ঘুম প্রয়োজন। ঐশ্বর্য যে পরিমাণে উৎসাকে জ্বালায় তাতে মেয়েটা সত্যি ক্লান্ত হয়ে পড়ে। ঐশ্বর্য নিজ মনে ক্রুড় হাসলো। ইস, বউ তার। মা, তুমি কি পাগল হয়ে গেছো? কি হচ্ছে এসব? আমার বিয়ে ঠিক করেছো অথচ আমি জানি না? নিকিকে দেখতে আসবে কাল, এই কথাটা রীতিমতো কানে ঝংকার তুলেছে নিকির। মেয়ের মুখে এমনতর কথা শুনে আফসানা পাটোয়ারির ভীষণ বিরক্ত লাগছে। হ্যাঁ, তো কি হয়েছে? নিকি নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলে, দেখো মা, তুমি এভাবে আমাকে না জানি কখনো বিয়ে ডিসিশন নিতে পারো না। আফসানা পাটোয়ারি বেজায় খেপে গেলে। তোকে জিজ্ঞেস করে নিতে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই। আমার পছন্দ আছে কিনা কিছু জিজ্ঞেস করবে না? না, আমার মনে হয় না জিজ্ঞেস করার প্রয়োজন আছে। তুই যে ওই ঐশ্বর্যের বন্ধু জিসানকে পছন্দ করিস তা জানতে বাকি নেই আমার। নিকি কিছু বলতে যাবে, তার আগে আফসানা ওকে থামিয়ে দিল। আমি কিছু শুনতে চাই না। তোকে পাত্র দেখতে আসবে আর তুই ওকেই বিয়ে করবি। নিকি রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। কান্না পাচ্ছে তার। সব সময় তার উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেয় আফসানা পাটোয়ারি।
রুমে এসে ঠাস করে দরজা বন্ধ করে দিল। নিকি বিছানায় বসে পড়ে কি করবে কিছুই বুঝতে পারছে না। বেডসাইড টেবিলের উপর থেকে ফোন হাতে নিয়ে কল করলো জিসানকে। জিসান সবেমাত্রই শুয়েছিল। নিকির কল পেয়ে ঘুম জড়ানো চোখে তাকায়। ধরতে যাবে তার আগেই কেটে গেল। জিসান উঠে বসলো। তৎক্ষণাৎ ফোন ফের বেজে ওঠে। হ্যাঁ নাকি বলো। আপনি কি হ্যাঁ কতবার কল করতে হয়, একেবারে ফোন ধরতে পারেন না? আরে আমার অ্যাংরি বার্ড, কি হয়েছে? নিকি এমনিতেই রেগে আছে, তার উপর জিসানের কথায় মেজাজ তার তুঙ্গে। শুনুন, একদম মজা না। জিসান এবার একটু সিরিয়াস হলো। আচ্ছা ঠিক আছে, বলো না কি হয়েছে, এত রেগে কেন? নিকি আচমকাই কেঁদে উঠে। সে ভেঙে পড়ার মেয়ে না, কিন্তু আজ তার মধ্যে কিচ্ছু ঠিক নেই। সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। জিসান আমাকে পাত্র দেখতে আসছে, মা আমার বিয়ে ঠিক করেছে। জিসান বিয়ের কথা শুনে স্তম্ভ হয়ে গেল। মানে কি এইভাবে হঠাৎ বিয়ে? হ্যাঁ, কিন্তু আপনি তো কিছু করবেন, বরাবরের মতো হাতে হাত গুটিয়ে বসে থাকবেন। জিসান বুঝতে পারছে নিকি রেগে আছে। আপাতত নিকিকে শান্ত রাখতে হবে, না হলে কি থেকে কি বলে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমি কিছু করছি, তুমি প্লিজ চিন্তা করো না। নিকি সূক্ষ্ম শ্বাস ফেললো। কষ্ট হচ্ছে তার। আপনি আসবেন প্লিজ, আমার প্রচুর একা লাগছে। হুম, একা না তো, আমি আছি তো অ্যাংরি বার্ড। প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, আমি রেগের সঙ্গে কথা বলছি, প্লিজ টেনশন করো না, আমি খুব তাড়াতাড়ি আসছি। জিসান কোনো রকমে নিকিকে বুঝিয়ে শান্ত করে। ব্রো কিছু কর, আমি সুইসাইড করবো। সকাল সকাল ঐশ্বর্যের কাছে গিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে জিসান। সে যতই নিকিকে বুঝিয়ে দিয়ে, কিন্তু ওই মহিলার উপর বিশ্বাস নেই। একমাত্র ঐশ্বর্য ছাড়া কেউ কিছু করতে পারবে না। আরে জিসান, কি করিস তুই? উৎসাহ খিলখিলিয়ে হেসে উঠল। জিসান ভাইয়া এত টেনশন নিচ্ছেন কেন? এই যে অসভ্যরিক চৌধুরী, তাড়াতাড়ি বাংলাদেশ চলুন, ভাইয়ার বিয়ে দিয়ে দিই। ঐশ্বর্য কিয়ৎক্ষণ ভেবে বলল, চিলিয়ার, আমি আছি তো, দেখ আমার বন্ধুকে পছন্দ করে, ভাই ওর সাথে তোর বিয়ে হবে। জিসানের চোখ দুটো চকচক করছে। রিয়েলি? তাহলে এক্ষুনি চাই। ঐশ্বর্য কপাল চাপড়াচ্ছে। ইয়ার সব রেডি কর, আমরা রাতেই ব্যাক করবো। জিসান তরিতে বেরিয়ে গেল। আপাতত সবকিছু গুছিয়ে নিতে হবে। জিসান যেতেই উৎসাহ গিয়ে ঐশ্বর্যের পাশে বসলো। ভাইয়া আপুকে অনেক ভালোবাসেন, তাই না? ঐশ্বর্য এক হাতে উৎসাহকে জড়িয়ে বলে। আমিও ভালোবাসি, আমারও ভালোবাসাকে। উৎসাহ খিলখিলিয়ে হেসে উঠল। ঐশ্বর্য আদুরে চুমু খায় উৎসার কপালে। বাবা, আমার বোনটাও তাহলে আমার, সেই হিসাবে ও যাকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে, বুঝলেন? আজ দুপুরে পাত্রপক্ষ দেখতে এসেছে নিকিকে, কিন্তু আচমকা ঐশ্বর্য, উৎসাহ, জিসান এবং কেয়া বাড়িতে প্রবেশ করে। ওদের দেখে পিলে চমকে ওঠে আফসানা পাটোয়ারি। শহীদ নির্নিমেষ তাকিয়ে আছে। নিকি বসা থেকে পাত্রের সামনে গিয়ে দৌড়ে গিয়ে ঐশ্বর্যকে জড়িয়ে ধরে। ঐশ্বর্য নিকির মাথায় হাত রাখলো। অস্ফুট স্বরে বলে ওঠে নিকি, ভাইয়া, ভাইয়া দেখো না, মা জোর করে আমাকে। নিকি, এদিকে এসো তুমি। আফসানা গর্জে ওঠে। ঐশ্বর্য গিয়ে বেশ আরাম করে সোফায় বসলো। পাত্রকে গাঢ় চোখে দেখে নেয়। কেমন অদ্ভুত, কোনো রকম ম্যানলি ভাব নেই। আপনারা যদি চলে যান তাহলে আমার জন্য ভালো হবে। অ্যাকচুয়ালি আমার কিছু কথা আছে মিসেস মহিলার সঙ্গে। পাত্রপক্ষ আহাম্মক বনে গেল। আফসানা পাটোয়ারি তো তেরে এলো ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য, এসব কিরকম বেয়াদবি? ঐশ্বর্য ক্রুর হাসলো। বেয়াদবির কি দেখেছেন? এই যে আপনাদের বলছি, কানে কথা যায়নি? আই সে গেট আউট। শেষের বাক্য কিছুটা কিরমির করে বলল ঐশ্বর্য। লোকগুলো আর অপেক্ষা করলো না, দ্রুত স্থান ত্যাগ করে। তুমি কি নিজের ছেলেকে কিছু বলবে? আমার মেয়ের বিয়েতে ও কেন নাক গলাচ্ছে? শহীদ দীর্ঘশ্বাস ফেলল। প্লিজ আফসানা, এখন অন্তত থামো, তোমার এসব আর নেওয়া যাচ্ছে না। মিসেস মহিলা, আপনার লজ্জা বলতে আদৌ কিছু আছে? সি, সে মনেও। আফসানা তাচ্ছিল্য করে বলে। হাহ, লজ্জা এটা কি তোমার আছে? ঐশ্বর্য বসা থেকে উঠে দাঁড়ালো। আপনার মতো চিপ মহিলা আমি আর দুটো দেখিনি। শহীদ হতাশ স্বরে বললেন, আর কত, এবার তো কিছু লজ্জা করো। তুমি আজ পর্যন্ত যা করেছো তাতে কি একটু অপরাধ বোধ আছে? আফসানা চিৎকার করে বলল, না, নেই। যা করেছি বেশ করেছি। আজ পর্যন্ত যা যা করেছি তোমার আর মনিকার সম্পর্ক ভাঙতে, সব বেশ করেছি। ঐশ্বর্য ক্রুর হাসলো। অ্যাকচুয়ালি এতদিন আমি মিস্টার শহীদকে ভুল ভেবেছিলাম। আসল দোষী তো আপনি, যাকে প্রেগনেন্সি মিথ্যা ড্রামা করে ওনাকে বিয়ে করেছেন। রুদ্র আর নিকি স্তম্ভিত হয়ে গেল। এসব কি শুনছে নিজের মায়ের সম্পর্কে? মা এসব কি বলছে ভাইয়া? তুমি মিথ্যে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যে প্রেগনেন্সি নাটক করে শহীদকে বিয়ে করেছি, কারণ আমার জ্বলছে। আমার বয়ফ্রেন্ডকে কেন অন্য কেউ নিবে? যা করেছি বেশ করেছি। নিকি নিশ্চুপ, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শহীদ তাচ্ছিল্যের হাসি টেনে বলে, আদতেও তুমি না পারলে ভালো স্ত্রী হতে, আর না পারলে ভালো মা। এই দেখো, নিজের সন্তানের দিকে তাকিয়ে ওরা তোমাকে এখন থেকে ঘৃণা করে। আফসানা বিরক্ত প্রকাশ করলো। ঐশ্বর্য আফসানার সামনাসামনি দাঁড়ায়। আপনার মতো মানুষ আমার ভাই বোনদের আশেপাশে থাকুক, আমি তা চাই না। জানেনই তো এতদিন আমি এখানে কেন আসতাম, কেন সম্পর্ক রেখেছি সবার সঙ্গে। আমার মাম্মা চেয়েছিল যাতে আমি আমার বাবার কাছাকাছি, ভাই বোনদের কাছাকাছি থাকি। ইভেন উনি এটাও চেয়েছিলেন আপনার সঙ্গে সম্পর্কটা থাকুক। আম্মা আদৌ জানতো না আপনি কতটা নির্দয়। আফসানা পাটোয়ারি তাচ্ছিল্য করলেন। তোমার মা আসলেই বোকা ছিল, তাই বোকামি করেছে, কিন্তু আমি তো বোকা নই। ঐশ্বর্য এবার নিজেকে পরিবর্তন করে নেয়। অত্যাধিক রাগ নিয়ে বলে উঠল, আমিও বোকা নই। এতদিন আপনাকে এই বাড়িতে রেখে সত্যি খুব বড় ভুল করেছি, কিন্তু কিন্তু এখন আর তা হতে দেব না। গেট আউট। ঐশ্বর্যের আচমকা চিৎকার শুনে চমকে উঠে উপস্থিত সবাই। তবে আফসানার এমনই হওয়া উচিত, যেখানে স্বামী সন্তান তার উপর থেকে মুখ ফিরিয়ে নেয়। আফসানা বলে ওঠে, এটা আমার বাড়ি, একদম যাব না। তোমরা সবাই বেরিয়ে যাও। ঐশ্বর্য আফসানার হাত শক্ত করে চেপে টানতে টানতে সদর দরজার বাইরে ঠেলে দিল। এই বাড়ি আমার। একবার যখন এই ঐশ্বর্য ডিক যদি বলে দিয়েছে, তাহলে আর কে কি করবে করুক। কোন আদালত আইন দিয়ে আপনি বাড়ি ঢুকতে পারেন আমিও দেখব। আফসানা দাঁতে দাঁত চিবিয়ে বলে, ঐশ্বর্য, আমি কিন্তু। গেট আউট। ঐশ্বর্য মুখের উপর সদর দরজা বন্ধ করে দেয়। নিকি হুহু করে কেঁদে উঠল। বুক ফেটে যাচ্ছে। এই মানুষটা তার মা, অথচ কারো কথাই ভাবে না। এত এত পাপ করে বেরিয়েছেন। ঐশ্বর্য নিজের রাগ সামলাতে না পেরে ড্রয়িং রুমে থাকা সবকিছু একে একে ছুঁড়ে ফেলে দিল। উপস্থিত সবাই কেঁপে উঠল। জিসান ঐশ্বর্যকে থামাতেই পারছে না। রিক, স্টপ, কি করছিস এসব? ঐশ্বর্য শুনল না, ফ্লাওয়ার ভাস ফেলে দেয়। আমি ওই মহিলাকে ঘৃণা করি। কেউই পারছে না ঐশ্বর্যকে থামাতে। উৎসাহ আচমকা ঐশ্বর্যকে জড়িয়ে ধরে। শান্ত হন না প্লিজ। ঐশ্বর্য থামলো, চমকে উঠে। বুক কাঁপছে তার, হাত পা পুরোপুরি অসাড় হয়ে আসছে। আমার কষ্টের কারণ ওই মহিলা। আমার ফ্যামিলি আজ নেই, আমার আম্মা আজ বাবার সঙ্গে নেই। ওনার জন্য আমি ঘৃণা করি খুব। উৎসাহ ঐশ্বর্যের পিঠে আলতো করে হাত বুলিয়ে দেয়। লোকটা খুব কষ্টে আছে, অথচ কাউকে বুঝতে দেয় না। আজ প্রায় 3 মাস কেটে গিয়েছে। আজ এ বাড়িতে উৎসব আছে, রিসেপশন পার্টি, কেয়া এবং রুদ্রর বিয়ে। শুধু ওরা না, আরো একটা জুটি, জিসান ও নিকি। আনন্দ উল্লাসে পুরো বাড়ি মেতে আছে। অতিথিদের আসা যাওয়া লেগেই চলেছে। ফাইনালি ভাইয়া তোমাকে বিয়ে করে নিল, তাই না কেয়া? নিকির কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল উৎসাহ। কেয়া মৃদু হাসলো। রুদ্র বেশ ভাব নিয়ে বলল, চিনিয়র বিয়ে করা এতটা সহজ নয়, যে করেছে সে জিতেছে। কেয়া বেজায় রেগে গেল রুদ্রের উপর। দুম করে পিঠে বসিয়ে দিল। একদম বাজে কথা বলবেন না। রুদ্র চোখ টিপল। নিকি বেশ ভাব নিয়ে বলল, এই যে জিসান, আপনি শুক্রিয়া আদায় করুন, আমার তো হিরে পেয়েছেন। জিসান ভাবলেশীন মুখে বলে। অ্যাংরি বার্ড বিয়ে করে কপাল গেল। সবাই খিলখিলিয়ে হেসে উঠল। নিকি চোখ গরম করে তাকালো। এত এত কিছুর ভিড়ে উৎসাহ আশেপাশে তাকাচ্ছে। তার চোখ দুটো ঐশ্বর্যকে খুঁজছে। নিকি খোঁচা মেরে বলে, আহা, আমাদের উৎসারানি তো ভাইয়াকে খুঁজতে ব্যস্ত। উৎসাহ লাজুক হাসলো। উৎসাহ খুশি ঐশ্বর্যের সঙ্গে বেশ ভালো আছে সে। এই তো জার্মানিতে আসা যাওয়া চলে তার। জিসান, ঐশ্বর্য, রুদ্র 3 জন মিলে ব্যবসা সামলে নেয়। ইদানিং ঐশ্বর্য শহীদ পাশাপাশি বসে অল্প বিস্তর কথা বলে। ছেলের সঙ্গে সহজ হওয়ার চেষ্টা করে শহীদ। আফসানার জন্য ইদানিং মনটা তার খারাপ লাগে। আফসানা পাটোয়ারি সেদিন বেরিয়ে বড়সড় অ্যাক্সিডেন্ট করেছে। এখন তিনি প্যারালাইসিস হয়ে পড়ে আছেন। মাঝে মাঝে সবাই ওনাকে দেখতে যায়, খারাপ লাগে। হয়তো এটাই তার পাপের শাস্তি। ভাবনার মধ্যে আনমনে দোতলার দিকে তাকালো উৎসাহ। হালকা বেগুনির মধ্যে টি শার্ট এবং ম্যাচিং করা ট্রাউজার পরে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে ইশারা করছে উপরে আসছে। উৎসাহ লজ্জায় মিইয়ে যাচ্ছে। এই লোকটা ভারী অসভ্য, সব সময় তাকে জ্বালায়। যখন তখন কাছে ডাকে, হিমশিম খায় উৎসাহ এই পুরুষকে সামলাতে। ঐশ্বর্যের প্রচন্ড রাগ হচ্ছে তার ওয়াইফ, অথচ তার কাছেই আসতে চায় না। এদিকে দহনের আগুন জ্বলছে বুকে ঐশ্বর্যের। ঐশ্বর্য ছোট ছোট চোখ করে আবদার করছে উপরে আসতে, কিন্তু উৎসাহ মুখ ঘুরিয়ে নিল। ঐশ্বর্যের রাগ লাগলো। পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরলো সে। অতঃপর চুলগুলো ডান হাত দিয়ে ব্রাশ করে পিছনে ঠেলে দিয়ে বিড়বিড় করে আওড়ালো, রোজ একবার আয়, তারপর কাঁচা চিবিয়ে খাবো, গড প্রমিস।
ঐশ্বর্য বাঁকা হাসলো। সবকিছু গুছিয়ে আসতে আসতে রাত 12:34 বেজে গিয়েছে। উৎসার রুমে গিয়ে দরজা বন্ধ করে উকি দিল। ঐশ্বর্য কোথায়? চোখ গেল তার ডিভানের উপর আধা শোয়া হয়ে বসে আছে ঐশ্বর্য। কি হলো, এভাবে বসে আছেন যে? উৎসাহ প্রশ্ন করলো, তবে উত্তর পেল না। আচমকাই হাতে টান পড়ে। ঐশ্বর্য উৎসাহকে টেনে কোলে তুলে নেয়। মিস ইউ। ঐশ্বর্য পরপর দুটো চুমু খেলো উৎসার ঠোঁটে। ঐশ্বর্যের চোখ দুটো অন্যরকম হয়ে আছে, কেমন জানি লাল। আপনাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে আপনার? ঐশ্বর্য মিহি হাসলো। উৎসাহ নিচের দিকে তাকাতেই দেখলো সিরিঞ্জ ফেলা। উৎসাহ দীর্ঘশ্বাস ফেললো। লোকটা আবারও পাগলামি করছে। এত পাগল কেন আপনি? সব সময় পাগলামি করেন। ঐশ্বর্য উৎসাহ ঠোঁট কামড়ে বসায়। মৃদু ও কুকিয়ে উঠল উৎসাহ। তুমি আশেপাশে থাকলে ম্যাড হয়ে যাই সুইট হার্ট, ইউ নো আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। উৎসাহ হাঁসফাঁস করছে ঐশ্বর্যের লাগামহীন কথা এবং বেসামাল স্পর্শে নাজেহাল অবস্থা। ইস, ছাড়ুন। ঐশ্বর্য কবে কার কথা শুনেছে? আদৌ কি কখনো শুনে? উৎসাহকে নিয়ে বেডে চলে যায়। আলতো করে শুয়ে ওষ্ঠাদ্বয় আঁকড়ে ধরে। ঐশ্বর্যের উন্মত্ত কাজগুলো সত্তা নাড়িয়ে দেয় উৎসার। আপনাকে খুব ভালোবাসি। উৎসার মিনমিনে গলায় বলা কথাটা বেশ কানে লাগলো ঐশ্বর্যের। মুখ তুলে তাকায় উৎসার দিকে। আই লাভ ইউ ইনফিনিটি সুইট হার্ট। উৎসাহ জাপটিয়ে ধরে ঐশ্বর্যকে। মুহূর্তে এলোমেলো হয়ে যায় দুজনেই। ঐশ্বর্য নিজের আদুরে স্পর্শে কাঁদিয়ে ছাড়ে উৎসাহকে। রাতের শেষ প্রহর। প্রিয় পুরুষের বুকে ভিজে লেপ্টে আছে উৎসাহ। হ্যাঁ, দুজনেই জানালার কাছে বসে আছে। ঐশ্বর্য খুব যত্ন করে উৎসাহকে বুকে আগলে রেখেছে। কপালে পরপর চুমু খায়। এই মেয়েকে কষ্ট দেওয়া যাবে না। ওর মাঝে ঐশ্বর্যের সব শান্তি লুকিয়ে আছে। উৎসার নিষ্পাপ মুখশ্রী ঐশ্বর্যকে ভালোবাসতে বারংবার বাধ্য করে। কথাগুলো ভাবনার মাঝে ঐশ্বর্যের হাতের বাঁধন দৃঢ় হয়। উৎসাহ জড়িয়ে আছে ঐশ্বর্যকে। বুক বরাবর চুমু এঁকে দেয়। আপনি কি কখনো ভালো হবেন না? কখনো না। অ্যাকচুয়ালি রোজ আই নো হোয়াট, আমি না খারাপ থাকতে চাই। খারাপ থাকলে যদি এত সুন্দরী পেয়ে থাকি তাহলে সামনে আরো খারাপ হব, যাতে তোমার সাথে বাকিটা জীবন তোমার সাথে এভাবে চিরফুল থাকা যায়। উৎসাহ ফিক করে হেসে উঠল। ক্যারেক্টারলেস মানুষ। আমি খুব খারাপ, আমি খারাপ, বাট আমার হার্ট তো ভালো, তাই না? উৎসাহ বুঝে গেল ঐশ্বর্য তাকে বলছে। ঐশ্বর্য ফের উৎসাহের চিবুকে ওষ্ঠা ছুঁয়ে দেয়। ভালোবাসা এমন অনুভূতি যা একজন শুদ্ধ পুরুষকেও যেমন অশুদ্ধ বানাতে পারে, ঠিক তেমনি অশুদ্ধ পুরুষকে শুদ্ধ পুরুষ বানাতে পারে, শুধু সঠিক মানুষটির অপেক্ষা।